বৈকুণ্ঠ ধামে শ্রীহরি তিনি যোগমায়াকে ডেকে বলছেন, যোগমায়া, ওই দৈবকীর সাতমা গর্ভের সন্তানকে নিয়ে কৃষ্ণ কংসের ভয়তে বসুদেবের বড় স্ত্রী পালায়ন করেছে গোকুলে নন্দ রাজার বাড়িতে। ওই রোহিণীর গর্ভে দিয়ে রেখে দাও। মা যে সময় দৈবকীর গর্ভের থেকে সন্তান নিয়ে রোহিণীর গর্ভে রেখে দিয়েছে, সম্পূর্ণ মথুরাবাসী অথবা দুষ্ট কংস জানতে পারলেন যে দৈবকীর সাতমা গর্ভ নষ্ট হয়েছে। আর এদিকে মা রোহিণী তিনি গর্ভবতী হয়েছে। মা, স্বামী যদি বাড়িতে না থাকে আর কারাগারের ভিতরে যদি বন্দী থাকে, আর সেই মা যদি গর্ভবতী হন, তো কত যন্ত্রণা, কত কষ্ট হয় না? মা রোহিণী তিনি বেবর হয়ে কান্না করছে। মা যশোদা তিনি বোঝানোর চেষ্টা করছেন যে রোহিণী কেঁদো না, কেঁদো না। নন্দ বাবা তিনি বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু রোহিণী কাঁদছে। নন্দ বাবা তিনি কি করলেন, রোহিণীকে নিয়ে ঋষিদের সম্মুখে নিয়ে গেলেন। অনেক ঋষিদের ডেকে ওনাদের সম্মুখে নিয়ে গেলেন বনের ভিতরে। নন্দ বাবা দুই হাতে জোড় করে বলছেন, হে ঋষিগণ, এই রোহিণীর স্বামী বসুদেব কংসের কারাগারে বন্দী আছে, কিন্তু রোহিণী গর্ভবতী হয়েছে। ঋষিগণ তারা ধ্যান করে দেখছেন। কি দেখছেন? যে রোহিণীর গর্ভে যে সন্তান এসেছেন, সে সন্তান সাক্ষাৎ সেই নারায়ণের অংশ, শেষ নাগ। ঋষিগণ সকলে প্রণাম করলেন। বাবা, ঋষিগণ তারা বলছেন, কেঁদো না রোহিণী, কেঁদো না। তোমার গর্ভে যে সন্তান এসেছেন, সে সন্তান শ্রীহরির কৃপায় সাক্ষাৎ শেষ নাগ এসেছেন। রোহিণী বলছেন, সে তো ঠিক আছে, কিন্তু এই সমাজ আমাকে কি বলে গাল করবে? এই সমাজ তো আমাকে নিন্দা করবে। ঋষিগণ সকলেই ওই রোহিণীর মস্তকে হাত দিয়ে আশীর্বাদ করলেন যে, রোহিণী যাও, আমরা ঋষিগণ সকলে আশীর্বাদ করছি, এই সমাজ তোমাকে কখনো নিন্দা করবে না। আর মা, বলরামের জন্ম হয়েছিল বৃহস্পতিবারের দিন, মনে রাখবেন। আটমা গর্ভে যে সময় সন্তান আসবে, সেই সময় ওই রোহিণীর জ্যোতি বেড়ে, ওই দৈবকীর জ্যোতি বেড়েছে। মা, ঠাকুর আসবেন, জ্যোতি তেজ হয়েছে। অনেকে তো ওই দৈবকীর দিকে দেখতেই পারেন না, এত তেজ, এত জ্যোতি বেড়েছে। আর জানেন মা, আপনারা বলেন তো, কৃষ্ণের জন্ম কি বারে হয়েছিল? কে কে জানেন? একটু হাত উঁচু করে বলেন তো মায়েরা। একজন, দুইজন, তিনজন, চারজন, 5, 6, বাস। তো কোন মাসে, কোন লগ্নে, কোন তিথিতে, কোন দিন, এই কথাগুলোকে আজকের গার্ড বেঁধে নিয়ে যাবেন, মেকুটো পয়েন্ট, তাই না? গার্ড বেঁধে নিয়ে যাবেন। আজকের ভাদ্র মাসের দিন
যোগমায়াকে ডেকে বলছেন, শ্রীহরি এ যোগমায়া, তুমি এক কাজ করবে, নন্দ রাজার বাড়িতে যশোদার গর্ভের থেকে তুমি ভূমিষ্ঠ হবে। নিদ্রা দেবীকে ডেকে বলছেন, হে নিদ্রা, তুমি সকলের চোখে বসে পড়বে। আর সেই দিন ছিল কি, সেই মাস ছিল কি, ভাদ্র মাস। আজ সময় ভাদ্র মাস ছিল, রোহিণী নক্ষত্র, অষ্টম তিথি, অষ্টম গর্ভে। যে সময় ঠাকুর আসবেন, আকাশ মার্গে দিয়ে সমস্ত দেবতাগণ সকলে লুকিয়ে আছেন, হাতে পুষ্প নিয়ে, হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে আছেন, লুকিয়ে আছেন। কেননা ঠাকুরের সেই বাল্য রূপকে তার দর্শন করতে চান। আচ্ছা, সে বাল্য রূপকে কে কে দর্শন করতে চান একটু হাত উঁচু করে বলুন। বাবা, আপনারা তো হাত উঁচু করলেন না, একটু হাত উঁচু করে বলেন না, হরে কৃষ্ণ। হাত উঁচু করলে কি হয় জানেন? কি হয়? আমার বলতে কিছু নাই, ঠাকুর সবই তোমার। স্যালেন্ডার, স্যালেন্ডার। আর যিনি স্যালেন্ডার হন না, তার পরই তো ঠাকুর কৃপা করেন। আরে দেখবেন অনেকে এই দুষ্কর্ম উচ্চ করেন, মানে কাকে জন্য কি বাধা আছে, যেন লোকানো আছে, অনেকে এই দুষ্কর্ম করবেন। ঠাকুরের সম্মুখে সে কখনো লজ্জা করতে নাই, দুই হাত উঁচু করতে হবে। আর ভাগ্য ধন্য ওই মানব যিনি আমার ঠাকুরের নামে নৃত্য করেন। আর দুর্ভাগ্য ওই মানব যিনি এই মাইকালা ভাই যে বিবাহর পরে, বিবাহতে যে ডিজে লাগান না, ওর পরে নৃত্য করেন, ওগুলো দুর্ভাগ্য। আর ভাগ্য কাদের? যারা ওই কৃষ্ণ নামে, হরি নামে নৃত্য করেন। তা আমি জানি আপনারা করেন না নৃত্য ওই ডিজের পরে। আজকে যা কিছু করছেন তাই এখানেই করছেন। হে ঠাকুর ভক্তগণ, আমার ঠাকুর এই কথা বললেন। আর সেই দিন ছিল বুধবার। আজকের সময় আমি বলবো ভূমিষ্ঠ হয়েছেন, সেই সময় জয়ের ধ্বনি আর উলুর ধ্বনি হওয়া উচিত। বাবা, উ লু, উ লু। উ মানে প্রেমময়ী রাধারানী, আর লু মানে কৃষ্ণ। এই উ লু, এই সে আমার গোবিন্দকে ডাকা মন্ত্র। অনেকে উলুলু দিতে লজ্জা পান না, অনেকে উলুলুর অর্থই জানেন না। দেশিরা কি বলেন, কই ভূত ভূত ভাগাতি হয় কি উলুলু করতে নেই। ঠাকুরজি আমার ভগবানকে ডাকার মন্ত্র, তাই না? তাই যে মায়ের মুখ দিয়েছে সে তো ধ্বনি দেবেন, উলুর ধ্বনি, যে সময় আমি বলবো। আর যে মায়ের দেননি মুখ, সে মা চুপ করে বসে থাকবে, তাই না? আজকে ভাদ্র মাসের দিন, রোহিণী নক্ষত্র, অষ্টম তিথি, অষ্টম গর্ভে দিন বুধবার, রাত 12টার পরে আকাশবাণী হচ্ছেন, হে বসুদেব, আমি ভূমিষ্ঠ হবার পরে আমাকে তুমি নিয়ে নন্দ বাবার বাড়িতে যাবে। আর নন্দ রাজার বাড়িতে গিয়ে ওই যশোদার গর্ভের থেকে একটি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে, তুমি ওই সন্তানকে এখানে নিয়ে আসবে আর আমাকে ওখানে রেখে আসবে। আমারই কৃপায় তোমার হাতের বেড়ি খুলে যাবে, প্যারাদার ঘুমিয়ে যাবে, ওই কারাগারের দরজা খুলে যাবে। আর এই কথা বলে আকাশবাণী চুপ হয়ে গেল। আর রাত 12টার পরে
শঙ্খ গদ্য পদ্ম আদি নিয়ে বুধবারের দিন ছিল। ঠাকুর তিনি মা দৈবকের গর্ভের থেকে, বায়ু গর্ভের থেকে ঠাকুর তিনি জন্মগ্রহণ করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। এমন সময় বসুদেব তিনি দুই হাতে জোড় করে দাঁড়িয়ে আছেন। ওই বাল্য রূপের দিকে তাকাতে পারছেন, এমন তেজ, এমন জ্যোতি। বসুদেব তিনি বলছেন, ঠাকুর হে ভগবান, আপনি এই রূপে যদি থাকেন তো দুষ্ট কংসের নজর আপনার পরে পড়বে। আপনি একজন সাধারণ বালক রূপে আসেন ঠাকুর। আমি চিনতে পেরেছি ঠাকুর, আমি জানতে পেরেছি আপনি সাক্ষাৎ সেই ক্ষীর সাগরের স্বয়ং মহাবিরাট এসেছেন। বাবা, কৃষ্ণকে যদি কেউ অবতার বলেন তাহলে ভুল হবে। রামকে অবতার বলেন, ঠিক আছে। কপিল ভগবানকে বলেন, ঠিক আছে। পরশুরামকে বলেন অবতার, ঠিক আছে। কিন্তু কৃষ্ণকে কোনোদিন অবতার বলবেন না। কেননা কৃষ্ণ অবতার নয়, কৃষ্ণ অবতারিণী। কৃষ্ণ ঠাকুর বারবার অংশ রূপে এসেছেন, আংশিক রূপে এসেছেন, কিন্তু পূর্ণ রূপে তো সাক্ষাৎ আমার কৃষ্ণ এসেছেন। 16 কলায় পরিপূর্ণ ছিলেন। আর এদিকে রাতের বেলায় আকাশে তারা এসেছে, আর ওই সরোবরে রাতের বেলায় কমল ফুল ফুটেছে। আমার ভ্রমরীগুলি গুনগুন করে ওই মধু আস্বাদন করছি, পাখিগুলি গাছের ডালে করতাল করছি, ঝুনাকি পোকাগুলি ঘুরে বেড়াচ্ছে, চতুর্দিকে ওই ফুলের সুগন্ধ ছুটে যাচ্ছে। এমন সময় ওই প্যারাদার সকলি ঘুমিয়ে পড়েছে। আর বসুদেবের হাতের বেড়ি খুলে গিয়েছে। আর জানেন, ঘরের দরজা খুলে গিয়েছে। বসুদেব ঘরের থেকে, কারাগারের থেকে বাইরে এসে দেখছেন একখানা ঝুড়ি। আর ঝুড়ি নিয়ে বসুদেব ভিতরে প্রবেশ করে আমার ঠাকুরকে ওই ঝুড়ির ভিতরে রেখে আজকের ঠাকুরকে নিজের মস্তকে ধারণ করেছে। আর ঠাকুরকে মস্তকে ধারণ করে যে সময় কারাগারের থেকে ওই বাইরে পা দিয়েছেন, এই সময় আকাশের থেকে ওই দেবতাগণের সকলেই জয় জয়কার করছেন, আর সকলেই ওই পুষ্প বৃষ্টি করছেন। আজ সময় ওই পুষ্প বৃষ্টি করছেন। এমন সময় ওই শেষ নাগ তিনি ফান দিয়ে ওই ঠাকুরকে ঢেকে রেখেছেন। ফান দিয়ে আজ সময় ঠাকুরকে ফান দিয়ে ঢেকে রেখেছেন। আর বসুদেব তিনি চলে যাচ্ছেন। বাবা, আজ সময় বসুদেব তিনি চলে যাচ্ছেন। সেই সময় যমুনার জল উথাল পাতাল শুরু হয়ে, বাবা যমুনার জল উথাল পাতাল কেন করছে? কেননা আমার ঠাকুরের চরণে স্পর্শ করার জন্য। আমার গঙ্গা, যমুনা, সরস্বতী তান্ডাও আমার ঠাকুরের চরণে স্পর্শ করার জন্য লালায়িত থাকেন। এমনকি এই ধরাধামের মাটি তিনিও লালায়িত থাকেন আমার ঠাকুরের চরণে স্পর্শ করার জন্য। সমস্ত জীব জন্তু পশু পক্ষী, এমনকি পাহাড় পর্বত সকলে লালায়িত থাকে। দেব দেবী সকলে আকাশ মার্গে দিয়ে যমুনার জল উতাল পাতাল করছে।
বসুদেবে তিনি দাঁড়িয়ে আছেন কৃষ্ণকে ধরে নিয়ে। যে যমুনায় জল তো টপাটপ ভরা, কেমন ভাবে যাব পার। এমন সময় একটি শিয়াল চলে যাচ্ছে, আর বসুদেব ওই শিয়ারের পিছনে পিছনে চলে যাচ্ছে। যমুনার জল ওই বাসুদেবের নাক পর্যন্ত চলে এসেছে। হিন্দি শাস্ত্রে বলছেন ঠাকুর নাকি ঝুড়ির ভিতরে থেকে ওই যমুনার জলে চরণ স্পর্শ করেছিল, আর যমুনার জলে নীরব হয়ে গিয়েছিল। আর বাংলায় শাস্ত্র বলছে কিছু সময়ের জন্য ওই ঝুড়ির ভিতরে থেকে ঠাকুর ওই যমুনার জলের ভিতরে প্রবেশ করেছিলেন। আর যমুনা ঠাকুরকে পেয়ে যমুনা নীরব হয়ে গিয়েছিল। একটি কথা বলবো মা, যে সময় একটি সন্তান অত্যন্ত কান্না করতে থাকেন না, আর সন্তানে যে সময় মায়ের কোলে যান না, চাই মেয়ে হোক চাই পুত্র সন্তান হোক, সন্তান চুপ হয়ে যায়। আর এ তো আমার অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক শ্রী হরি, তার চরণ যদি স্পর্শ হয়, সে জীবনে কখনো কি অশুদ্ধ অপবিত্র থাকতে পারে? আজকের যমুনার জল শীতল হয়ে গিয়েছে, আর বসুদেব তিনি চলে যাচ্ছে। আর যেতে যেতে যে দেখেন সকলেই ঘুমিয়ে পড়েছে। বাবা, ওই নন্দ বাবার, নন্দ রাজার একটি বোন ছিল, সেও ঘুমিয়ে পড়েছে। যশোদার ওই ননদ আর নন্দ বাবার বোন, যিনি কৃষ্ণ খবর প্রথমে নন্দ বাবাকে দিয়েছিলেন, তার নন্দ বাবার বোনের নাম যেন কি, কে জানেন? একটু হাত উঁচু করে বলেন। নন্দ বাবার বোনের নাম যেন কি ছিল? সুনন্দা। আজকে কাউকে কটু কথা বলবো না, কেন জানেন? আজকে আমার ঠাকুরই তিনি জন্মগ্রহণ করছে, আর আমি দেখবো আজকে নন্দ বাবার বাড়িতে কে কে যে নৃত্য করছেন সেও দেখবো আমি। আর কে যা যা চাবেন আপনারা আজকের পাবেন। কেউ যদি চান না, লাড্ডু পেড়া পাবেন। কেউ যদি আইফোন চান তাও পাবেন। কেউ যদি বুলেট গাড়ি চান তাও পাবেন। বুলেট যা 3-4 লাখ টাকা দাম না, সেও পাবেন। আজকের প্রাণ খুলে চেয়ে নেবেন, আমার ঠাকুরই তিনি আসছেন। এমন সময় ওই বসুদেব কি করেছেন, নিজের সন্তানকে যশোদার পাশে রেখে যশোদার ওই কন্যা সন্তানকে ঝুড়ির ভিতরে করে নিয়ে চলে এসেছেন কারাগারে। বাবা, আর যে সময় কারাগারে এসেছেন না, সেই সময় কি করে, সেই সময় কি করেছে? ওই প্যারাদার জেগে গিয়েছে, ঘরের দরজা লেগে গিয়েছে, হাতের বেড়ি লেগে গিয়েছে, আর প্যারাদার সকলে ছুটে ছুটে কংসকে খবর করছে দৈবগিরি থেকে একটি সন্তান ভূমিষ্ঠ হয়েছে। আর রাতের বেলায় কংস ছুটতে ছুটতে চলে এসেছে। ওমা, রাত 12টার পরে ছুটতে ছুটতে চলে এসেছে। এমন সময় কারাগারের ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দৈবকী তিনি বলছেন, দাদা, এক এক করে 6টি পুত্র আমার হত্যা করে দিয়েছে, একটি সন্তান আমার নষ্ট হয়ে গিয়েছে। 8 মাসের সন্তান না, এবার আমার পুত্র সন্তান নেই, কন্যা সন্তান এসেছে। আমার দিকে শুনে ছেড়ে দেন না। কিন্তু দুষ্ট তো দুষ্টই হয় না,
ওই দৈবকীর কোলের থেকে ওই কন্যা সন্তানকে টেনে নিয়ে ওই দেওয়ালের সঙ্গে আছাড়ে দিতে গিয়েছেন, আর হাতের থেকে আকাশ মার্গে চলে গিয়েছে। আর আকাশ মার্গে দিয়ে ওই কন্যা সন্তানের যোগমায়াই তো উনি বলছেন, হে কংস, তোকে যে হত্যা করবে, তোকে যে বধ করবে, তোর কাল তিনি জন্মগ্রহণ করেছেন, তোর কাল তিনি জন্মগ্রহণ করেছেন। আকাশবাণী চুপ হয়ে গেল। কংস তিনি দুই হাত, আমা দুষ্টর কাজ করে, কংস দুই হাতে জোড় করে দৈবকীকে বলছেন, বোন শোন, তোর না 6টি সন্তানকে আমি হত্যা করেছি, আমার মতন পাপী আর নেই জগতে, আমি বড় পাপ করেছি, বোন তুই চলে যা। এই বসুদেব তুমি চলে যাও, আর কারাগারে তোমাদের থাকতে হবে না, যাও চলে যাও। কেন বলেছিলেন জানেন? কংস বুঝতে পেরেছেন যে দৈবকীর যে সন্তানের জন্মগ্রহণ হয়েছে না, ওই দৈবকী যে সময় দেখা করতে যাবে, আমি পিছনে গুপ্তচরে লাগিয়ে দেবো, আর ওই সন্তানকে ধরে আমি হত্যা করে দেবো। কিন্তু বসুদেব আর দৈবকী প্রতিজ্ঞা করেছে, চাই আমাদের মৃত্যু হয়ে যায়, যাক কারাগারে, কিন্তু আমরা কারাগারের থেকে বাইরে কোনোদিন যাব না, যতদিন ওই সন্তান আমাদের কাছে না আসবে। আমাদের উদ্ধার ওই সন্তানই করবে। কেন? কেননা সাক্ষাৎ ভগবান উনি করবেন, আমরা কোনোদিন যাব না। ওমা, সন্তানে কেতে খারাপ হয় জানেন? বেশি মোহ দিলে, বেশি মায়া দিলে। এই জায়গায় দুটো কুর্সি দেন, আর বসুদেব কে নিয়ে আসেন, নন্দ রানী আর নন্দ রাজাকে নিয়ে আসেন। মা ধ্যান দেন, বাবা দোকান কুর্সি দেন, আর এখানে নন্দ রানী আর নন্দ বাবাকে নিয়ে আসেন। বলে জয় জয় শ্রী রাধেশ। কংসের কারাগারে
বলে গৌ মাতা কি বলে জয় জয়